মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমত আমরা বন্ধু নই। রাজ, তোমার ব্যাগটা গুছিয়ে দিয়ে আমাকেও বেরোতে হবে। আজ সকালে জয়েন করতে বলেছে। রেডিও হতে হবে। এসব কি রাজ? কতবার তোমাকে বলেছি ভেজা টাওয়েলটা এইভাবে বিছানার উপরে রাখবে না, বাইরে মেলে দিতে পারো না একটুখানি? কতবার শেখাবো তোমাকে? ঠিক আছে ঠিক আছে। আর শ্রী, তোমার ফোনটা নিয়ে যাও। তোমার কে আবার? কংগ্রাচুলেশনস তোমার নতুন চাকরির জন্য। আজ দেখা হবে। কেউ ব্যাগ নিয়ে কোথায় চলে গেল? না বলে বেরিয়ে গেল। নিচে গেল নাকি রাজ? তুলি, এই তুলি, তোমার দাদাকে দেখলে? হ্যাঁ, বড়টা তো এই বেরিয়ে গেল। বেরিয়ে গেল? হঠাৎ কি এমন হলো যে এইভাবে বেরিয়ে গেল? এমন কি তাড়াহুড়ো যে একবার বলেও যেতে পারলো না? কি হলো বৌদি? দাদা বেরিয়ে গেছে, তুমি দেখোনি? কথা হয়নি তোমার সাথে দাদা? না মানে আমি ওর ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম, তারপরে কিছু না বলেই দুম করে চলে গেল। ও, তাহলে হয়তো অফিসে কোনো ইমার্জেন্সি কিছু হয়েছে, সেই কারণে গেছে। আরে তুমি একটা ফোন করো না। এই বৌদি, তোমার আজকে অফিসের প্রথম দিন না? হ্যাঁ। তুমি যাবে না? যাবো তো, আজ তো প্রথম দিন অফিসের। প্রথম দিনই তো পরিচয় হবে সবার সাথে। আমার কালিগ কারা, আমার বস কে, সবটা জানতে পারবো। প্রথম দিন লেট করলে একদম চলবে না। আমি যাই, বরং রেডি হতে যাই, বুঝেছো? হ্যাঁ, যাও যাও যাও। অল দ্য বেস্ট বৌদি। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর কেবিন। এই হলো আপনার রুম, আর এই হলো চেয়ার। যদি কমফোর্টেবল না লাগে বলবেন, চেঞ্জ করে দেবো। না না স্যার, কোনো দরকার নেই, একদম ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এই হচ্ছে অফিসিয়াল ল্যান্ড ফোন। কফি টু রিসেপশন, একটা কলেই সব হয়ে যাবে। আর যদি বাইরে গিয়ে... আমি জানি স্যার, দেখে নিয়েছি, বাদিকে কাউন্টার। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ল্যাপটপ। যে কোনো অফিসিয়াল কাজ এই ল্যাপটপে করবে। বাট রিমেম্বার, কোনো পার্সোনাল কাজ বা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। অফিসের কোনো জিনিস আমি বাড়িতে নিয়ে যাব না স্যার, এটুকু এথিক্স আমার মধ্যে রয়েছে। আর হ্যাঁ, মনে রাখবেন, মেডিকেল লিভ আর ক্যাজুয়াল লিভ ছাড়া আর কোনো হলিডে লিভ আপনি পাবেন না। কন্ট্রাক্টটা পড়ে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, আমার কোনো ছুটি চাই না, লিভ অফ, ভ্যাকেশন, এসব আমার কিচ্ছু চাই না স্যার। আমি শুধুমাত্র মন দিয়ে কাজ করতে চাই। ভেরি গুড, আমরা এরকম একজনকেই চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম যে বস কি এসেছেন? ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, এই কাচের ওপারেই বসের কেবিন। অ্যাকচুয়ালি আমি ওনার সঙ্গে দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড। একসাথে কাজ করবো তো? হ্যাঁ হ্যাঁ, দেখা করতেই পারেন, উনি চেম্বারে এসে গেছেন, আপনি দেখা করে নিন। ওকে। কাল অবধি চাকরি ছিল না বলে কষ্ট পাচ্ছিলাম। আমি নিজেও ভাবিনি একদিনের মধ্যে এত ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাব। নিজের যোগ্যতায় নিজের সব স্বপ্ন সত্যি করা যায়। আরো একবার সেটা প্রমাণ হয়ে গেল। না দেরি না করে একবার বসের সঙ্গে দেখা করে আসি। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার প্ল্যানটা ঠিক কি। প্রথমে সেদিন আমাকে লিফট দিলেন, তারপর নিজে থেকে আগ বাড়িয়ে জানতে চাইলেন আমার সমস্যার কথা। জেনে গেলেন যে আমার চাকরিটা নেই, সেই সুযোগটাই আপনি নিলেন। অ্যাড্রেস অবধি দিয়ে দিলেন অফিসে, তারপর আমার সঙ্গে ইন্টারভিউ খেলাটা আপনি খেললেন। প্রথম দিনের ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়ে গেলাম, প্রথম দিন জয়েনিংয়ে আমার একটা পার্সোনাল কেবিন হয়ে গেল।
আমি খুব ভালো করে বুঝতে পারছি এই সমস্ত কিছু আপনার সাজানো প্ল্যান ছিল সতীশ। আপনি ধরা পড়ে গেছেন সতীশ চ্যাটার্জি। শ্রী তুমি প্লিজ এত জটিল ভাবে ভেবো না। আরে আমি আমি তোমাকে হেল্প করেছি, কিন্তু তুমি প্লিজ এই বিষয়টা নিয়ে আর ভুল বুঝো না। না, আমি ভুল বুঝছি না। আমি ভুল বুঝছি না, কারণ আমি জানি আমি যা বলছি একদম ঠিক বলছি। আচ্ছা, একটা কথা বলুন তো, যদি বিষয়টা এতটাই নর্মাল হয়ে থাকে তাহলে আপনি কেন আপনার পরিচয় জানালেন না? আপনি কেন বললেন না এটা আপনার অফিস? আপনি আমাকে কেন বললেন না যে আমি যে কাজটা করব সেটা আপনার অ্যাসিস্ট্যান্টের কাজ? আপনি কেন অচেনা হয়ে আমাকে ইন্টারভিউতে পাঠিয়েছিলেন? কেন সবটা লুকিয়ে গেছিলেন? বলুন সত্যিটা। শ্রী তুমি অকারণে রাগারাগি করছো, প্লিজ। অকারণ না? শুনুন সতীশ, যদি এটা অকারণ হতো না তাহলে আপনি নিজের পরিচয় লুকিয়ে যেতেন। আপনি খুব ভালো করে জানতেন আপনার জন্য আমার আর রাজের মধ্যে ঝামেলা হতে পারে, সেটা বাড়তে পারে, সেটা বাড়ানোর জন্য আপনি ইচ্ছে করে এই কাজটা করেছেন। এসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো শ্রী? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি তোমাদের মাঝখানে এসে তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছি? হ্যাঁ, আমি মানছি যে আমি অফিসের কথাটা তোমার থেকে লুকিয়েছিলাম, কিন্তু সেটার জন্য কিন্তু আমার কাছে ভ্যালিড রিজনস রয়েছে। দেখো, আমি জানি আমি যদি তোমাকে বলতাম এটা আমার অফিস তাহলে তুমি এখানে চাকরি করতে কখনোই রাজি হতে না। আর বিশ্বাস করো, আমার তোমার মতো একজন ডেডিকেটেড, তোমার মতো একজন কাজ পাগল এইরকম এমপ্লয়ি চাই, যে আমাদের এই নতুন কোম্পানিটাকে অনেক দূরে নিয়ে যাবে, সেই রকম একজন। আপনার লজ্জা করছে না, তাই না? এত কিছুর পরেও আপনি ভাবলেন কি করে সতীশ চ্যাটার্জি যে আমি আপনার মতো একজন ঠকবাজ মানুষের অফিসে কাজ করব? যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কখনো না। দেখো শ্রী, আমরা কিন্তু শুধুই বন্ধু, তার বেশি তো আর কিছু নই। আর আমি এইসব তোমার কথা ভেবে করিনি, আমি করেছি নিজের স্বার্থে, আমি আমার কোম্পানির স্বার্থে করেছি। তুমি এফিশিয়েন্ট সেই জন্য করেছি। প্রথমত আমরা বন্ধু নই, আর দ্বিতীয়ত আপনি যদি সত্যি আমাকে বন্ধু মনে করে থাকতেন তাহলে আপনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবতেন না। শুনুন সতীশ চ্যাটার্জি, আপনি আমার মতো আরো অনেক এফিশিয়েন্ট ক্যান্ডিডেট এই অফিসের জন্য পেয়ে যাবেন, তাদের মধ্যে কাউকে খুঁজে নেবেন। আমার আপনার দয়া লাগবে না। শ্রী তুমি আবার ভুল বুঝছো। আমি কিছু ভুল বুঝছি না। আমি তোমায় কোনো দয়া করতে। আপনি যতই চেষ্টা করুন না কেন এই চাকরিটা আমি কিছুতেই করব না, কিছুতেই না। রাগারাগি করে আর কত দূরেই বা যাবে শ্রী? তোমাকে এখানে আটকে রাখার সমস্ত ব্যবস্থাই যে আগেই করে রাখা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝে গেছি। আসবো স্যার? হ্যাঁ আসুন। কিছু বলবেন? স্যার, আমি এই চাকরিটা করতে পারবো না, আমি রিজাইন করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।